বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত সম্পর্কিত একটি আদব ও নীতি জানা যায়। পবিত্র কোরআন পাঠ করার মূল উদ্দেশ্য হল তার অর্থ ও মর্ম অনুধাবন এবং আদেশ ও নিষেধসমূহ উপলব্ধি করে পাঠ করা। একজন আরবি ভাষাভাষী মানুষ যিনি কোরআন বোঝেন তার জন্য এই কোরআন পাঠ করে সমাপ্ত করতে অন্ততপক্ষে 3 দিন সময়ের দরকার। এতটুকু সময় হলে তার পক্ষে অর্থ বোঝা সহ তেলাওয়াত সম্পন্ন করা সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এর প্রতি গুরুত্ব দিয়ে 3 দিনের কম সময় খতম করতেন না। সে মতে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতেন এবং 3 দিনের কম সময় পবিত্র কোরআন খতম করতেন না। কেননা কোরআন খতমের আদব হলো তার তেলাওয়াত, তাজবিদ এবং কিরাতের নির্ধারিত নিয়মানুসারে অর্থ ও উদ্দেশ্য বুঝে গভীর চিন্তা ও মনোযোগ সহকারে তেলাওয়াত করা। বুঝে তেলাওয়াত করুন কিংবা না বুঝে তাতে সওয়াবের কোনো কমতি হবে না। প্রতি শব্দের তেলাওয়াত অনুসারে ব্যক্তিকে 10 নেকি প্রদান করা হবে। এর কারণ হচ্ছে এটি আল্লাহর কালাম, কোনো মানুষের কালাম নয়। আল্লাহর কালাম বলেই তার এই ব্যতিক্রম ধর্মী নীতি। বলা হয়েছে যে যেই ঘরে পবিত্র কোরআনের তেলাওয়াত চলে সেই ঘরের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। অদৃশ্য থেকে ফেরেশতাগণ পাক কালামের তেলাওয়াত শ্রবণের জন্য জড়ো হয়ে যান। কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসার দাবি হলো তার হৃদয়ে আল্লাহর কালামের মহব্বত বিদ্যমান থাকা। আল্লাহ পাক নিজেও যে সকল মানুষ তার কালামের তেলাওয়াত করেন তাদেরকে বিশেষ ধরনের ইজ্জত ও সম্মান করে থাকেন। এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ উদ্ধৃত করে বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করে তাকে এক অক্ষরের বিনিময়ে একটি নেকি প্রদান করা হয়। আল্লাহ পাকের নিয়মানুসারে এক নেকি সমান 10টি সওয়াব, অর্থাৎ এক অক্ষরের বিনিময়ে ব্যক্তিকে 10টি সওয়াব প্রদান করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তেলাওয়াতে পারদর্শী হয় কিয়ামতের দিন সে ব্যক্তি অনুগত সম্ভ্রান্ত ফেরেশতাদের সাথে থাকবে। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তা পাঠ করতে করতে আটকে যায় আর তা পাঠ করা তার জন্য কঠিন হয়, তার জন্য রয়েছে দ্বিগুণ পুণ্য, অর্থাৎ দ্বিগুণ সওয়াব। কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীদেরকে বলা হবে, কোরআন পড়ো এবং জান্নাতের মঞ্জিলে আরোহণ করো এবং থেমে থেমে ও ধীরে ধীরে কোরআন পড়তে থাকো যেমন তুমি পৃথিবীতে পাঠ করতে। কারণ জান্নাতে তোমার স্থান হবে শেষ আয়াতটি শেষ করা পর্যন্ত যা তুমি পাঠ করেছ। আর যে ব্যক্তির অন্তরে কোরআনের কোনো অংশই নেই সে বিরান ঘরের মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে তা শেখায়। এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে কোরআন তেলাওয়াত পড়লে ও শুনলে প্রচুর সওয়াব রয়েছে। মোবাইলে কোরআন পড়লে ও শুনলে সওয়াব হবে কি? কোরআন পড়লে ও শুনলে উভয় ক্ষেত্রেই সওয়াব রয়েছে। তা প্রিন্টেড কপি হোক, মোবাইলে, টেপ রেকর্ডারে, ফেসবুকে, যে কোনো অবস্থাতেই পড়া ও শোনা জায়েজ এবং অনেক সওয়াবের। তবে এক্ষেত্রে কোরআন পড়ার ক্ষেত্রে ওযু থাকা তার জন্য ফরজ, আর শোনার সময় ওযু থাকলে অনেক সওয়াবের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন ব্যক্তি কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবুর মতো, এর খুশবু মনোরম এবং স্বাদ চমৎকার। আর যে ব্যক্তি কোরআন পাঠ করে না সে খুরমার মতো, তাতে ঘ্রাণ নেই কিন্তু তার স্বাদ মিষ্টি। সুতরাং যে অবস্থাতেই, অর্থাৎ মোবাইলে, টেপ রেকর্ডারের মাধ্যমে, প্রিন্টেড কপিতে কোরআন তেলাওয়াত করা হোক না কেন, সর্ব অবস্থাতেই সওয়াব রয়েছে। আমিন।